আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত। আর আজকের এই ক্লাসে আমরা সূরা আলাকের 11 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت إن كان على الهدى। আবার দেখেন, أرأيت إن كان على الهدى। সবাই একসাথে এবার বলতে হবে, أرأيت إن كان على الهدى। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আপনারা এভাবে পড়বেন, হ্যাঁ। যত পড়বেন তত ভালোভাবে আপনি পড়তে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এই আয়াতে যে রুলস আছে সেটা একটু বলি। আর র, র, রর উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা কিভাবে পড়তে হবে সবাই বলেন তো। মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে। এই তা তাড়াতাড়ি পড়তে হবে। ইয় কানা। ওকে, সবাই বলেন তো ইকফার অক্ষর কয়টা কি কি। সবাই বলেন, ইকফার অক্ষর কয়টা কি কি। ওকে, আমি বলছি, ঠিক আছে, খেয়াল করবেন। ইকফার অক্ষর হলো 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, জ, ফা, কফ, কাফ। দেখেন এই 15টা অক্ষরের একটা অক্ষর নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর কাপ আসছে, তাহলে নাকের ভিতরে নিয়ে আমরা গণনা করব অনেকটাই অনুসারের মতো গণনা, ঠিক আছে। আওয়াজ হবে ইউ কানা, জবরে বামে খালি আলিফ এক আলিফ টান, আলাল হুদা। এই যে এখানে 3 আলিফ চিহ্ন দেখতে পাচ্ছেন, যদি আপনি এটার সাথে এটা মিলিয়ে পড়েন তাহলে 3 আলিফ টানতে হবে, তাছাড়া আপনাকে 1 আলিফ টানতে হবে। এই জিনিসটা মনে রাখবেন, যদি কোনো সময় 3 আলিফ বা 4 আলিফ এরকম পান, তারপরের অক্ষরে যদি কোনো হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ এসব যদি না থাকে তাহলে এখানে কি 1 আলিফই টানতে হবে, মনে রাখবেন এই বিষয়টা, ঠিক আছে। আরাআইতা ইন কানা আলাল হুদা। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি না আজকে সবার সব গ্রুপে আসলে লিঙ্কটা দিয়েছি কিনা, আমি একটুখানি দেখে নিই। আম, 1 2 3 4 5 6, ওকে, 6টা গ্রুপে দিয়েছে। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার, তাই না? ওকে, আমরা ইনশাআল্লাহ আপনাদের তারপরেরটা ইনশাআল্লাহ কি করব, তারপরের একটা এখন শুরু করব, ঠিক আছে। সবাই খেয়াল করবেন কিন্তু, ওকে, খেয়াল করেন সবাই। আও আমারা বিত্তাকওয়া, আও আমারা বিত্তাকওয়া। সবাই একসাথে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আও, আও, তাড়াতাড়ি পড়তে হবে, আও, ঠিক আছে, হামজাটা শক্ত হবে। আমারা, আও আমারা বিত্তাক, তাক, কলকলা হবে। ওয়া, এক লিপটেন। আও আমারা বিত্তাকওয়া, আও আমারা বিত্তাকওয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আপনারা এই যে বলতেছেন, এটাই না অনেক কিছু। যদি আপনি না বলতেন তাহলে কি হতো, তাহলে আপনাদের সমস্যা, কি সমস্যা হতো? আপনি এই যে প্র্যাকটিস যদি না করেন তাহলে কি আপনার দিন দিন দেখা যাচ্ছে প্র্যাকটিস করার না করার অভাবে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না কোথায় কি কেন হবে এগুলো। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে আয়াত এখন পড়বো, ঠিক আছে। খেয়াল করবেন সবাই। ও, এখানে আমি রুলস গুলো বলি নাই। আও, তাড়াতাড়ি পড়তে হবে। আমার র, রর উপরে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। বিত, তাক, তাক, কলকলা হবে। ওয়া, একালিপ টান হবে, ঠিক আছে। ওকে, আমি একটা বিষয় একটুখানি জানিয়ে রাখি, যেহেতু আপনাদের আওয়াজটা আমি শুনতে পারতেছি না, আসলে এটা নেটওয়ার্কের কারণে, এই জন্য আসলে আপনাদের পড়াটাও আমি আজকে শুনতে পারতেছি না, সরি এর জন্য, হ্যাঁ।
ওকে, আউ আমারা বিত্তাকওয়া, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ি। أرأيت إن كذب وتولى، أرأيت إن كذب وتولى، সবাই একসাথে এবার বলতে হবে। أرأيت إن كذب وتولى، সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখেন, আর আইতা, রমুটা হবে আই, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া, কাযাবা, ইয়া, ইকফা গন্না। কেন হবে ইকফা গন্না? খেয়াল করতে হবে, নুন সাকিন এরপরে ইকফার অক্ষর কাপ রয়েছে, এই জন্য আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করব। কাযাবা, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াতাওয়াল্লা, এক লিপটেন। আরাআইতা ইন কাযাবা ওয়াতাওয়াল্লা, সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت أرأيت ওকে, আপনাদের অনেকের হচ্ছে না, ঠিক আছে, কোন রকম গুজামিল দিয়ে চলতেছে মনে হচ্ছে, এরকম হবে না। আর আইতা, আর আইতা ইন কাযাবা, কাযাবা, আর আইতা ইন কাযাবা ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা, أرأيت إن كذب وتولى، সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت মাশাআল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দেখেন অনেকে কিন্তু এদিক ওদিক তাকাচ্ছেন আমার মনে হচ্ছে। ওকে, আমি ক্যামেরাটা অন করতেছি, ঠিক আছে। এখন আমি আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ আপনারাও ক্যামেরাটা অন করেন। আমি দেখব যে আপনারা আসলে পড়তেছেন নাকি অন্যদিকে তাকাচ্ছেন, আমি এটা দেখব। আমি এতদিন আসলে আপনাদের করেছি, বাট এখন কিন্তু আমি আর করতেছি না। সবাই ক্যামেরা অন করবেন এখন থেকে, আজকের থেকে ক্লাসে ক্যামেরা অন করবেন, ডাইরেক্ট ক্লাসে ক্যামেরা অন করবেন সবাই। সবাই ক্যামেরা অন করেন, আমি কারোর ক্যামেরা এখনো পাই না অন। জাহিদ ভাই, হাদি ভাই, সবাই ক্যামেরাটা অন করেন, ঠিক আছে। দেখেন আমি ক্যামেরা অন করেছি যাতে আপনারা সহজে আপনারা পড়তে পারেন, আমাকে দেখে দেখে পড়তে পারেন। আর আমি আপনাদের আওয়াজটা আল্লাহর মধ্যে শোনার ব্যবস্থা করে ফেলেছি, সমস্যা নেই, আওয়াজটা শুনতে পাচ্ছি এখন। ওকে, আমরা যে পর্যন্ত পড়তেছিলাম, কোন পর্যন্ত সেটা মনে আছে? আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت إن وتولى মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সবাই বলতে হবে, সবাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জোরে জোরে বলেন, জোরে জোরে। ألم يعلم بأن الله يرى ألم يعلم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, নজরুল ইসলাম ভাই মনে হয় শেফ হয়ে আছেন এখন মনে হয়। যাই হোক, আমরা যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ যাবো, হ্যাঁ ভাই, একদিন ইনশাল্লাহ। আলাম ইয়ালাম, মিম সেকেন্ডের পরে বা আসছে, আমরা গুন্নার সাথে কি করব, পড়বো, ঠিক আছে। ওকে, এটা কি গুন্না জানেন? মিম সেকেন্ডের পরে বা আসলে এটা মিম সেকেন্ডে ইকফা গুন্না, অর্থাৎ অনুসারের মতো গুন্না হয় এটাই, ঠিক আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, আর আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা ওয়াজিব পড়তে হবে। ইয়ারা,
এক আলিফ টান হবে। ঠিক আছে, থাকো। ওকে। হুজুর আমি সফরে আছি, তাই কন্টিনিউ করতে পারলাম না শামীম ভাই। ওকে, যাই হোক, ট্রাই করেন ভাই, ক্লাসটা মিস দিয়েন না কোনোভাবে। এখানে দেখেন, এই যে আল্লাহ শব্দের লামে ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, আর নুনের তাসদিদ, হরকতের বামে নুনের তাসদিদ, তাহলে কি হবে নজরুল ভাই? হরকতের বামে নুনের তাসদিদ রয়েছে, কি হবে বলেন তো? আহ গুণ হবে হুজুর। হ্যাঁ, ওয়াজিব গুন্না হবে। ওকে ভাইয়া, যাই হোক। তারপরে আল্লাহ শব্দের লামে ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, ইয়ার এক আলিফ টান। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সবাই একসাথে জোরে জোরে বলেন। ألم ألم يعلم يعلم بأن بأن الله يرى মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে কাল্লা লাইন লাম ইয়ানতাহি, কাল্লা লাইন লাম ইয়ানতাহি, একসাথে জোরে জোরে বলেন। الله كلا كلا إنها لإن لم لم ين الله কাল্লা, এখানে এক আলিফ টান আছে কিন্তু, ঠিক আছে। كلا কাল্লা লাইন লাম ইয়ানতাহি, সবাই একসাথে জোরে বলেন। الله لا الله لا ينتهي كلا لئن لم ينتهي لنسفعا بالناصية، لنسفعا بالناصية، সবাই একসাথে জোরে জোরে বলেন। خلاص দেখেন, بالناصية কাল্লা, জবরের বামে এই যে খালি আলিফ, এক আলিফ টান হবে, ঠিক আছে। লা ইল্লাম, নুন সেকেন্ডের পরে ঈদগামে বেলা গুন্নার উপর লাম, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ইয়াং তাহি, ইকফা গন্না। লা নাসফাআম, তানবিনের পরে এই যে কি আসছে, ইকলাবের অক্ষর বা, তাহলে কি করব, মিম দ্বারা পরিবর্তন করে পড়বো আমরা। ঠিক আছে, বিন নাসিয়া, বিন নাসিয়া, এখানে কি জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, আর এখানে ওয়াকফ করলে গোলতা হা হচ্ছে আর সাকিন হবে। ঠিক আছে, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া, সবাই একসাথে জোরে জোরে বলেন। كلا لا إن يعلم لم ينته بالناسية كلا আপনাদের কিন্তু হচ্ছে না ঠিকভাবে। কাল্লা লাইন লাম, সবাই এটুকু বলেন। كلا لئن لم ينته لنسفعا بالناصية তারপরে লানাসফাআম বিন নাসিয়া, সবাই একসাথে বলেন। لا 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 إنه لم ينته لنسفعا ওকে, দেখেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া, একসাথে সবাই। لئن لم ينته لنسفعا بالناسية মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে রাত এখন পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখি একটুখানি।
খেয়াল করেন সবাই। তারপরে নাসিয়াতিন কাযিবাতিন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। জোরে জোরে বলেন। ناسية ناسيا كاذبة خاطئة না একালিপ্টান সুইয়াতিন, ইকফা গুন্না তানউইনের পরে ইকফার অক্ষর কাপ আসছে এই জন্য, ঠিক আছে। না সুইয়াতিন কাযিবাতিন, একালিপ্টান, এখানে ইকফা গুন্না না, এখানে ইজহার, হ্যাঁ। খ একালিপ্টান তুই আহ, অক্ফ করলে কি হবে? গোলতা হা হয়ে যাবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ناسية كاذبات خاطئة خاطئة كاذبات خاطئة মাশাআল্লাহ। তারপরে ফালইয়াদউ নাদিয়াহ, ফালইয়াদউ নাদিয়াহ। সবাই একসাথে ফালইয়াদউ নাদিয়াহ। আবার বলেন ফালইয়াদউ নাদিয়াহ। فليدع ناديه فليدعو ناديه মাশাআল্লাহ। نادية ইয়াদ কলকলা হবে, يدعو কলকলা, ঠিক আছে। نادية না فليدعو نادية একালিফ টান, জবরে বামে খালি আলিফ, দিয়াহ। فليدعو এখানে হা সাকিন فليدعو হয়ে যাবে অক্ফ করলে। نادية فليدعو ফালইয়াদউ نادية নাদিয়াহ, ফালইয়াদউ নাদিয়াহ। সবাই একসাথে জোরে জোরে فليدع فليدعو نادية فليدعو ناديه মাশাআল্লাহ মাশাআল্লাহ। সানাদউ যাবানিয়াহ, সানাদউ যাবানিয়াহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। سندع ناديه সানাদউ যাবানিয়াহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন সানাদ, নাদ কলকলা হবে, সানাদ উজ্জাবা একলিপ্টান, নিয়াহ অক্ফ করলে গোলতা হা হয়ে যাবে, সাকিন হবে। সানাদ উজ্জাবানিয়াহ। একসাথে জোরে জোরে বলেন। কাল্লা, এই যে একলিপ্টান, কাল্লা লা তুতিউহু, লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব। সবাই একসাথে জোরে জোরে বলেন। السجود واقترب মাশাআল্লাহ মাশাআল্লাহ। سندع النبانية দেখেন কাল্লা একালিপ্টান, লা তুতিউহু لا ওয়াসজুদ لا ওয়াকতারিব। تطيعه কাল্লা লা তুতিউহু واسجد ওয়াসজুদ واسجد ওয়াকতারিব। সবাই একসাথে জোরে জোরে واسجد বলেন। واقترب ওকে, যাই হোক এখানে একালিপ টান তুতিয়াহু টান নাই, ওয়াস জুদো কলকলা হবে, ওয়াক কলকলা, রিব এখানেও কলকলা হবে, আর রনিসে যে চিকুন করে পড়তে হবে, ঠিক আছে।
কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব। সবাই একসাথে জোরে জোরে বলেন। كلا لا كلا لا تطعه تطعه واسجد واسجد كلا واقترب واقترب মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, واقترب তাহলে আমরা واقترب এখানে একটা রুলস রয়েছে, হ্যাঁ। كلا لا সিজদার, ওকে, আসলে আমাদের এখানেও নেটের প্রবলেম, আবার বাংলাদেশে আসলে অধিকাংশ জায়গায় এখন নেটের একটা প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, এখন এই একটা রুলস আমি আপনাদের বলছি, একটু খেয়াল করবেন সবাই। দেখেন, যেখানে সিজদার আয়াত হবে সেখানে আসসুজুদ বা আসসিজদা লেখা থাকবে, হ্যাঁ, আয়াতের শেষেই, বা আয়াত এখানে এরকম জায়গায় লেখা থাকে। এখন যখন আপনি এই আয়াত পড়বেন বা যখন আপনি শুনবেন, তখন কি করতে হবে জানেন? যখন আপনি পড়বেন বা যখন আপনি শুনবেন, তখন আপনাকে সিজদা দিতে হবে। ঠিক আছে? মনে করেন আমরা এই যে পড়লাম, পড়া এখন শেষ করলাম, আমরা সামনে আর অগ্রসর হব না, আমাদের পড়া শেষ, আমরা সাথে সাথে সিজদা দিব। কিভাবে সিজদা দিব দেখেন, যদি আমরা আর না পড়ি সামনে, তাহলে আমরা পড়া শেষ করলাম, কোরআন শরীফ উঠায় রাখলাম, ঠিক আছে, এবার আমরা সিজদা দিব। সিজদাটা কি? পশ্চিম দিক বা কেবলার দিকে আপনি দাঁড়াবেন। কিসে? যাই নামাজে, অথবা আপনি মসজিদে কোরআন তেলাওয়াত করলে মসজিদে, তো ওখানে জায়গা পবিত্র থাকে। আর যার পবিত্র জায়গায় আপনি দাঁড়িয়ে, ঠিক আছে, হাত উঠানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আল্লাহু আকবার বলে রুকু করা লাগবে না, ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। ঠিক আছে? সিজদায় যে আপনাকে তিনবার, একবার, তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার বেজোড় আপনাকে তাসবিহ পড়তে হবে। পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে আপনার উঠে দাঁড়াতে হবে। দুই সেজদা না, এখানে একটা সেজদা, ওই, ঠিক আছে, দিয়ে উঠে দাঁড়ালেন। এটা হলো তৎক্ষণাৎ যদি আপনি কি পড়া শেষ হয়ে গেল তারপরে যদি করেন, তাহলে একটা সিজদা দিবেন। আর যদি না, আমার এখন ব্যস্ত আছি, তাহলে আপনি পরে দিতে পারবেন, কিন্তু পরে দিলে আপনাকে দুইটা দিতে হবে। ঠিক আছে? দুইটা দেওয়া উত্তম পরে পরে হইলে। ওকে, তাহলে সিজদার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। মনে করেন আপনি এখন এক জায়গায় হাঁটতেছেন, সেই জায়গায় আপনি সিজদার আয়াত শুনতেছেন, আপনি বুঝেছেন যে এটা সিজদার আয়াত, তাহলে ওইটা শোনার পরেও আপনাকে কি সিজদা দিতে হবে। ওই সময় না পারলে আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন কিংবা নামাজ পড়তেছেন, তখন নামাজের শেষে আপনি দিলেন কিংবা নামাজের শুরুতে দিয়ে দিলেন। ঠিক আছে? ওকে, সিজদা নিয়ে আর কার কার কি কোশ্চেন আছে বলেন? যাদের কোশ্চেন আছে বলেন এবার। মিহির কামাল ভাই বলেন। আচ্ছা, যে আপনি বললেন যদি আমি যদি এখন না দিই পরে দুইবার, মানে কি ওই যে আমি দুটো সিজদা দেব নামাজে, যেরকম দুই সিজদা দিই রুকু থেকে যায় ওইভাবে? না, নামাজে ওই যে দুই সিজদা ওইরকম না। মনে করেন তাহলে আপনি দুই সিজদা দিবেন, একটা সিজদা এই যেরকম, এরকমই আরো একটা দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এরকম এখানে মানে কোনো আবার বৈঠাক উঠে নাই। দাঁড়ায় আর একটা দিতে হবে, আবার উঠে দাঁড়ায় আবার ওরকম ডাইরেক্ট সিজদায় যে আর একটা সিজদা দিতে হবে? জি জি। ও, ওকে, আচ্ছা আমি আচ্ছা, ঠিক আমি আছে। আপনাদের আবারও ক্লিয়ার করে বলতেছি। মনে করেন আমার মনে নাই, এখন সিজদা দিতে আমার মনে নাই, ঠিক আছে, যে সময় পড়ছিলাম মনে নাই, এখন মনে পড়েছে, এখন আমি কয়টা সিজদা দেবো? দুইটা দিতে হবে মনে করেন। দুইটা দেওয়া উত্তম। তাহলে কি, হাত উঠাবো না, বাঁধবো না, কিচ্ছু করব না, কেবলার দিকে দাঁড়ালাম, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট সিজদায় চলে যাব। সিজদা যে কি করব? সিজদা তাসবিহ পড়ব। আবার আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট উঠে দাঁড়াবো। ঠিক আছে? ডাইরেক্ট উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়াবেন। ক্লিয়ার? উঠে দাঁড়ানোর পরে যেহেতু দুইটা দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। এবার তারপরে তাসবিহ পড়লেন, তাসবিহ পড়ে আবার উঠলেন। ক্লিয়ার? ওকে, এইভাবে আপনাদের করতে হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। ফজলুল ইসলাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমি হ্যাঁ, এটাই ওয়ালাইকুম জানতে আসসালাম। চাইছিলাম আর কি, দুইটা সেজদা যখন দিব কিভাবে দিব এটাই জানতে চাইছিলাম। জি, জি, হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ, ভাইয়া। ঠিক। জি। আমাদের নজরুল ভাই, আসলে নজরুল ভাই একটা জিনিস কি মনে হয়, রান্না করতেছে না কি যেন সার্ভ করতেছে। হ্যাঁ হুজুর, আমি সামনে আমি আর কি শেফ আর কি, ওই হোটেলে ডিউটি করতেছি আর কি, এখন ডিউটি অবস্থায়। ওই আমার প্রশ্ন ছিল হুজুর, মনে করেন যে আয়াত আমরা বসে বসে কোরআন শরীফ পড়তেছি, তখন এই সিজদার আয়াত আসলো, তখন ওই বসা অবস্থায় সিজদা দিলে হবে না উঠে দাঁড়াই তারপর সিজদা দেওয়া লাগবে? উঠে আমি এটা দাঁড়ানো ক্লিয়ার লাগবে, করার জন্য। দাঁড়িয়েই। ও, উঠে দাঁড়ানো লাগবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, বসি আর অবস্থা মনে পড়া করেন দেখে শোনেন, অনেক অনেকে আমি দেখছি, হ্যাঁ,
যে কোরআন শরীফ রেখে সঙ্গে সঙ্গে বসা অবস্থায় সিজদা দেয় আর কি। ঠিক আছে, আমি এটা দেখেছি আর কি। আমাদের এই, আমি তো সৌদি আরবে আছি, এই সৌদি আরবে আর কি ভাই এরকম দেখছি মত আর কি অনেকেই। মত বিভিন্ন রয়েছে বুঝছেন, আচ্ছা মানে আচ্ছা। মত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে করছেন। ঠিক আছে, যেহেতু জি আপনি সমর্থবান জি। ব্যক্তি, আপনি উঠে দাঁড়াতে হুম। সমস্ত, আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে, না না। আর এখানে মাসালার অনেক বিষয় রয়েছে, যেটা আমরা জি বলতেছি, জি। আপনি এটা করলে সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আচ্ছা আচ্ছা। মাযহাবের আচ্ছা অনেক হুজুর। বিষয় রয়েছে, আমরা ওদিকে না যাই। না না, ওদিকে যাচ্ছি না হুজুর, মানে এটা শোনা যে ইয়ে জন্য আর কি, যে এটা করা যাবে কিনা, এইটা আমি মাসালা ওকে নিয়ে ওকে। কিছু বলতেছি না, কারণ আমার সৌদি আরবের থেকে বাংলাদেশে হলো অনেক ইখতিলাফ আছে, মানে আর কি অনেক কিছু অনেক বিষয় নিয়ে, তা আমি হ্যাঁ সেগুলো হ্যাঁ আমি জানি। আমি মক্কাতে ছিলাম প্রায় 11 বছর, আমি কাবা ঘরের পাশে ছিলাম, নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ অনেক। আমি এখন রিয়াদে আছি। আমার ছোট ভাই নাজিম ওই বলতেছে, ওই দিছিল আপনার লিঙ্কটা আমার, বুঝতে পেরেছেন? পরে আমি আপনার এতে ঢুকেছি আর কি, এখন ক্লাস হ্যাঁ করতেছি আপনার এতে, ওই রমজান মাসে দিছিল আমার। হ্যাঁ। ওকে যাক ভাইয়া, হুজুর, আপনার আসন বলা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। জি যাই হোক, হুজুর। এখন আমার মনে হয় সিজদার বিষয়টা ক্লিয়ার। তবে আরেকটা জিনিস বলতেছি, মনে করেন আমি পড়ার মাঝখানে পড়তেছি, আর 10 মিনিট 20 মিনিট যা পড়েছি, এরপরে হঠাৎ করে মাঝখানে আয়াত আইছে। ঠিক আছে, এবার আয়াতটাও পড়লাম, তারপরে কি আরো সময় পড়বো আমি, আরো কিছু সময়, তাহলে ওই সময় আপনার সিজদা না দিলে হবে। পরে পড়াটা শেষ করবেন, শেষ করে তারপরে দিলে হবে। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ সিজদা বিষয়ে যত কোশ্চেন ছিল আপনাদের। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু শিখেছি, আজকে আমি বেশি করব না, কারণ নেটের একটা প্রবলেম রয়েছে। এখন আমরা দেখি এখানে কেউ কিছু বলছে। মিহির ভাই লিখছেন থ্যাঙ্কস। ওকে, যাই হোক, আমরা যতটুকু আজকে শিখেছি এইটুকু জাস্ট একটু মস্ক করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. بسم الله الرحيم. الرحمن الرحيم. أرأيت الذي أرأيت إن كان على الهدى، সবাই একসাথে জোরে أرأيت বলেন। إن أرأيت على إن الهدى كان على الهدى أو أمر بالتقوى، একসাথে أو أو أمر أمر بالتقوى মাশাআল্লাহ بالتقوى মাশাআল্লাহ। তারপরে أرأيت إن كذب وتولى، أرأيت إن كذب وتولى، একসাথে সবাই। أرأيت 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 إن كذب وتولى ألم يعلم بأن الله يرى، আবার ألم يعلم بأن الله يرى، সবাই একসাথে বলেন। ألم ألم يعلم يعلم بأن بأن الله الله يرى يعلم. মাশাআল্লাহ। كلا لئن لم ينته لنسفعا بالناصية، সবাই একসাথে। كلا كلا لا إن لم ينته ينتهي لنسفعا كلا لئن لم আবার দেখেن كلا لئن لم ينته لنسفعا بالناصية، একসাথে জোরে জোরে বলেন। كلا لئن لم ينفع بالناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। كلا ওকে, كلا إن لم আমরা ইনশাআল্লাহ ينتهي لنسفعا بالناصية ওকে ওকে, যাই হোক, আমরা মনে হয় অনেকেই আনমিউট হচ্ছে না, জানি না কেন। ওকে, তারপরে দেখেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, একসাথে।
ناسيات حاسبات فليدع ناديه فليدع ناديه একসাথে فليعدموا فليدعو ناديه فليدعو ناديه نادية سندع الزبانية সবাই একসাথে سندعو سندعو الزبانية سندعو الزبانية كلا لا تطعه واسجد زبانية واقترب سندعو الزبانية كلا لا تطعه واسجد واقترب একসাথে كلا لا لا تطعه تطعه واسجد واسجدوا واقترب واقترب كلا لا تطعه মাশাআল্লাহ 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 ওকে। তাহলে আমরা আল্লাহর রহমতে আজকে যে কয় আয়াত আমরা শিখেছি সূরা আলাকের 11 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যেখানে বুঝবেন না আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।